পুরানো কথা একবার করো বছর ও রাম পূর্ব বংশে ছিল এক সবর নামের রাজা রাম কহিব পুরানো কথা পানিতে আপনার ওই প্রজা রাম কহিব পুরানো কথা রাজা বলেছিল পাড়াপ্রতি বাসি যাবে না হেরি তো শোনতে রাজা তুই কি ভাজা ছিল পুরানো তুই বিরানি বড় ঘোড়া ধরিল রাম কহিব পুরানো কথা রামচন্দ্র তোমার পূর্ব বংশের সকল নামে এক রাজা ছিল ওই রাজার ছিল দুটি রানী একটির নাম কেশিনী আর একটার নাম সুমতি কিন্তু তারা তিনজন ছিল দুঃখিত অতি কারণ তাদের সন্তান সন্ততি ছিল তাই প্রজাগণ এবং প্রজা রমণীগণ ওই দুই রানীকে দেখে বলতো দিদি রে এই রানীদের মুখ দর্শন করা না আমাদের দুঃখ ডেকে আনে সকালে ঘুম থেকে উঠে এই নিঃসন্তান রানীদের মুখ দেখা আর আমাদের দুঃখ ডেকে আনে এদের মুখ দেখা পায় নিত্য নিত্য প্রাতকালে প্রজা রমণীগণ দুই রানীকে দেখেই কথা বলে একদিন দুই রানী মনোদুঃখে ভাবলো ভগবান আমাদের নারী কুলে জন্ম দিয়েছে কিন্তু একটা সন্তান আমাদের কোলে দিল না তখন একটা সন্তানের মা হতে পারলাম না আমরা এই জীবন রাখিব না আর সন্ধ্যা হলে ওই সরুদ নদীর জলে প্রাণে বিসর্জন করিব তাই দুই রানী কাঁদিতে কাঁদিতে মহারাজ সাগর কাছে গেছে এ বলেছে মহারাজ মহারাজ মহারাজ
আমরা গৃহীত জীবন রাখতে চাই না, কারণ পাড়া রমণীগণ আমাদের নিঃসন্তান বলে গালি দেয়। তাই আমরা মনে মেনে নিয়েছি আজ সন্ধ্যা হলে নদীর জলে প্রাণী বিসর্জন করবো। তাই গৃহীত জীবন আমরা রাখতে চাই না, কারণ নারী কুলে জন্ম নিয়েছি, নারী কুলে জন্ম নিয়েছি, একটি সন্তানের মা হতে পারলাম না, এ জীবনে মা ডাক শুনিতে পারিলাম না। তাই আমরা ভেবেছি মনে সন্ধ্যা হলে নদীর জলে প্রাণ বিসর্জন করবো। সাগর রাজা দুই রানীকে ডেকে বলেছে, প্রিয়তম তোমাদের প্রজা রমণীগণ দেখে বলে যে সন্তান বলে গালি দেয়, তাই তোমরা মনের দুঃখে প্রাণ পরিত্যাগ করতে নদীর জলে যাবে। প্রিয়তম জানো যে প্রজাদের আমার সন্তান সন্ততি নাই, কিন্তু আমি সবাই ভেবেছি হৃদয় আমার এই প্রজাগণ আমার সন্তান আমার সন্ততি, আমি এদের পরে বড় আশা করেছিলাম। আমি নিজে অন্ন না খেয়ে আমার প্রজার মুখে উঠিয়ে দিয়েছিলাম, যে প্রজাদের বুকে রক্ত দিয়ে মানুষ করে গড়েছিলাম, সেই প্রজাগণ আমাকে দেখে কি বলে জানো? আমাকে দেখে আমাকে বলে আমি নাকি হাত খোলা। যারা আবার সকালে প্রাতকালে মুখ দর্শন করে তাদের সারাদিন অন্নজল ওঠে না নাকি আমার অযোধ্যা নগরী। আমি বা বেঁচে থেকে করবো কি? চলো সন্ধ্যা হলে আমরা তিনজনে একসঙ্গে নদীর জলে যে প্রাণ পরিত্যাগ করবো। তবে জানো প্রিয়তম, এই জগতে পুরুষের নারীর প্রয়োজন কেন হয়? এই পুরুষ নারীকে বিবাহ কেন করে? তাই সাগর দুই রানীকে বোঝাচ্ছে, প্রিয়তম সন্তানের লাগি জগৎ জলে করে ধন কুমারে জন সন্তানের লাগি জগৎ জলে করে ধন কুমারে জন সন্তান পাওয়ার আশে খুশি হয় নারীর প্রয়োজন। রাজা দুই রানীকে বলছে, জানো প্রিয়তম এই জগতে পুরুষের নারীর প্রয়োজন কেন হয়? সন্তানের লাগি জগৎ চলে করে ধন উপার্জন, তাই সন্তান পাওয়ার আশে পুরুষের হয় নারীর প্রয়োজন। তবে যে সন্তান পাওয়ার জন্য আমরা বিবাহ করি, যে সন্তান পাওয়ার আশে আমরা বিবাহ করি, ওই সন্তান আমাদের কি কাজে লাগে জানো? যে সন্তান পাওয়ার আশে আমরা বিবাহ করি, এই জগতে ওই সন্তান আমাদের কি কাজে লাগে তাই শোনো। মরিয়া মাতা পিতা যদি নরকেতে যায়, মরিয়া মাতা পিতা যদি নরকেতে যায়, পুত্রপিণ্ড দিলে তাদের মুক্তির উপায়।
কথা মরিয়া পিতা মাতা যদি নরকেতে আলো ওরা কহিব পুরানো কথা পুত্র পিণ্ড দিয়ে তাদের মুক্তির উপায় ওরা কহিব পুরানো কথা হবে পুত্র মানবে এমনই বড় ধন ওরা কহিব পুরানো কথা সন্তান হতে বঞ্চিত আমরা তিনি ওরা কহিব পুরানো কথা সাগর রাজা বলেছে ভবে পুত্র মানবের এমনই বড় ধন সেই সন্তান হতে বঞ্চিত কেবল আমরা তিনজন। দুই রানী ডেকে বলেছে মহারাজ সে কি আমাদের দোষ? সাগর ডেকে বলেছিল না প্রিয়তম তোমাদের কোনো দোষ নয়, দোষ আমার অদৃষ্টের। আমি ভাগ্য ফলে তোমাদের মতো দুটো সুন্দর সুন্দর জীবন সাথী পেয়েছিলাম, কিন্তু আমার অদৃষ্টই খারাপ। তা যদি না হবে তবে কেন ভগবান একটি সন্তান হতে আমাদের বঞ্চিত রেখেছে? সন্তানের লাগে সাগর রাজা কাঁদিছে হৃদয়। ওরা কহিব পুরানো কথা ওই বিধাতা রে কি লীলা কোথা বড় দায়। ওরা কহিব পুরানো কথা কৃত্তিবাস পণ্ডিতের অমৃত লাহরি ওরা কহিব পুরানো কথা একবার বদন ভরে ভক্ত বৃন্দে বল হরি হরি। ওরা কহিব ওরা সাগর রাজা ডেকে বলেছে প্রিয়তম এখন আমরা নদীর জলে প্রাণ পরিত্যাগ করতে যাব না, কারণ এই প্রজাগণের ভিতরে হয়তো কোনো ভালো প্রজা আছে, তারা যদি আমাদের দেখে নদীর জলে প্রাণ পরিত্যাগ করতে যাচ্ছি আমাদের যে বিনয় করে ক্রন্দন করে আমাদের বাধা দেবে। তাই শোনো একটু বিলম্ব করো, ধীরে ধীরে যখন জামিনী ঘিরে আসবে রাত্র হয়ে যাবে, যখন সন্ধ্যা রানী আগমন করিবে যখন সন্ধ্যা রানী আগমন করবে অর্থাৎ সন্ধ্যা হয়ে যাবে, তখন আমরা চুপি চুপি সরোজ নদীর কূলে যাব। এই লজ্জারে দেহ নদীর জলে ভাসিয়ে দেব। এই শরীরের কি কাজ কি প্রয়োজন যদি একটা সন্তান দিল না নারায়ণ। তিনজন চোখের জলে ওই চিন্তা করে ধীরে ধীরে সন্ধ্যা রানী আগত হলো। সন্ধ্যা হয়ে যখন সন্ধ্যা হয়ে এলো তখন ওই তিনজনে সরোজ নদীর দিকে গমন করেছে। তাই বলেছে সন্ধ্যা প্রায় অবতীর্ণ, তিনজনে শোকাচ্ছন্ন নদীর কূলে বলে দেব শুলো পানি পানি বলে নাম
প্রাণী রানী আইল যে অর্ধ নাবি জলে তাই সন্ধ্যা প্রায় অবতীর্ণ, তিনজনের শোকাচ্ছন্ন উপনীত হইল সরুজ নদের কূলে। তারা মুখে বলে দেব শুলো পানি, জলে নামিল তিনটে প্রাণী, দাঁড়াইল অর্ধ নাবি জলে। পদকর্তা বলছে এক পাশে, তাই তো খেতে না পড়লে পরে কেউ ডাকে না ওই ঈশ্বরে। তেমন কাটা ফুটলে সবে করে ইস, তাই দুঃখে তারা পড়লে পরে লাভ করেছে পলাপ করে। এই দুঃখের মাঝে রহে ঈশ্বর জগতী জগতী। এক পাশে দুঃখে তারা পড়লে পরে কেউ সহজে ডাকে না ওই ঈশ্বরে। যেমন কাটা ফুটলে তবেই করে ইস, তাই দুঃখে তারা পড়লে পরে কে দেখেছে সেই ঈশ্বরে। ওই দুঃখের মাঝে রহে ঈশ্বর জগদীশ। আজ তিনজনে ধন সম্পত্তি অর্থ রাজ্য সব আছে, কিন্তু নেই কি একটা সন্তান। একটা সন্তানের বিহনে তিনজনে নদীর জলে প্রাণ পরিত্যাগ করতে চলেছি। নাভি জলে দাঁড়িয়েছে, ঘোর অন্ধকার হয়ে গেছে। তখন দুই রানী রাজার কাছে বলছে, মহারাজ আমাদের শেষের প্রণাম দাও। জানি না কত পাপ করেছিল, তার জন্য একটা সন্তান আমরা নাই পেলাম, আমরা পেলাম না। তাই জীবন চলার পথে যদি তোমার মনে কোনো ব্যথা দিয়ে থাকে আমাদের ক্ষমা করে দিও। রাজা বলছে দুই রানীকে, গলা ধরে, প্রিয়তম আমার জীবন ধন্য ছিল, কারণ কি জানো, তোমাদের মতো সুন্দর সুন্দর দুটি জীবন সাথী পেয়েছিলাম। কিন্তু কি করব, আমার অদৃষ্ট খারাপ, অদৃষ্ট বইব, যার কারণে একটা সন্তান পেলাম না। এলো গভীর দুঃখ। আজ নদীর জলে প্রাণ পরিত্যাগ করতে চলেছি। তোমরা দুজনে আমার কথা নিও। আমি যদি জীবন চলার পথে তোমাদের মনে কোনো বেদনা ব্যথা নিয়ে থাকি আমাকে ক্ষমা করে দিও। বড়রানীকে বলেছে, মহারাজের বিলম্বে কার্য নাই, চলে এবার আমার জল সমাধি নেই তিনজনায়। যখন জল সমাধি নিতে যাবে এমতো সময় সর্বরাজা ডেকে বলল, প্রিয়তম দাঁড়াও, কারণ কি জানো, আমরা সারা জীবন যার সাধনা করে এসেছি সেই দেবাদি মহাদেব যে সবাইকে করে শঙ্কর, তাকে বলে আশুতোষ। এই মৃত্যুকালে সেই দেবাদিদেব, সেই ভগবান আশুতোষকে একবারে ডেকে দেখি। কারণ কি জানো, আমাদের আপন বলতে তো কেউ নেই, এই জগতে আমাদের আপন বলতে কেউ নেই। একমাত্র এই দেবাদিদেব আশুতোষ, সেই দেবাদিদেব মহাদেব, সেই দেবাদিদেব পঞ্চানন, সেই জনার্দন আমাদের একান্ত আপন। আমরা তো চলে যাব, এই দেহ ছেড়ে চিরদিনের জন্য বিদায় নিয়ে যাব। তবে যাবার বেলায় একটিবার সেই দেবাদিদেব ভোলানাথ, সেই মহাদেব, তাকে একবার ডেকে দেখি, তাকে বলে যায়। তাই
তাই আজ তিনজনে নদীর জলে দাঁড়িয়ে ওই চোখের জলে ভেসে ভেসে রেখেছিল কাশীনাথ কাশীনাথ বলে। ও কি কাশীনাথ একবার দয়া করো, দয়া করো হে ও কি একবার দয়া করো, দয়া করো হে একবার দয়া করো, দয়া করো হে কোথায় হরো দিগম্বর ভোলা মহেশ্বর কি কাশীনাথ তাহাকে তোমায় যাও দেখাই একবার কি কাশীনাথ দয়া করো, দয়া করো হে সাধন জানে না ভজন জানে না পাপে জড়িত মরে হিয়ায় কি কাশীনাথ পূর্ণ করো দর্শন হিয়ায় কি কাশীনাথ দয়া করো, দয়া করো হে এবার বড় রানী ডেকে ডেকে বলে ধরে মৃত্যুঞ্জয় তুমি প্রভু মৃত্যুঞ্জয় মৃত্যুকে করে জয় হস্তে নিয়ে ত্রিশূল কি কাশীনাথ প্রভু মৃত্যুঞ্জয় মৃত্যুকে করে জয় হস্তে নিয়ে ত্রিশূল আখিতে কৃপার উপর দেখিতে করণেতে ভূতুরার অনাদিরয়াদি হয়ে গুণনিধি একবার দেখা দেও আসিয়া তিনজনে ডাকে ঘরেতে ভাসিয়া আগর রাজা দেখে বলেছে হয়ে মহাদেব একটিবার দেখা দাও প্রভু গো দেখা আমাদের আপন বলতে এই ভবে কেউ নেই তুমি আমাদের একমাত্র আপন। আজ আমরা পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি যাবার বেলায় কাকে বলে যাব তুমি আমাদের একান্ত আপন তাই তোমার কাছে চলে যাচ্ছি প্রভু যাওয়ার দিনে তোমার দিনে কে আছে আমার যাওয়ার দিনে তোমার দিনে কে আছে আমার দয়া করে দাও দেখা ভোলা মহেশ্বর দয়া করো, দয়া করো হে
ছোট রানীও বাহুত্র ডাকতে, মহাদেব একবার দেখা যাও, আমাদের জীবন বেলা পাটে বসে গেছে, আর কিছু পরে আমাদের জীবন নবী ডুবে যাবে, আর এই বদলে তোমাকে ডাকতে পারবো না। জীবনে গধূলি বেলা গধূলি বেলা মৃত্যুর মুখে দাঁড়িয়ে তিনি গনে শিবি নাম গাইল কৈলাসেতে ভোলানাথে আসন ঢলিল তখন তিনজনে জলধি জলে কাশীনাথ কাশীনাথ বলে চোখের জলে ভেসে ভেসে ডাক দিয়েছে। ওদিকে কৈলাসে ভোলানাথের আসন কে উঠেছে। ভোলানাথের আসন যখন কে উঠেছে, পার্বতী ডেকে বলে, যো গোসাই, কি ব্যাপার, আজ কতটা ভাঙধুতরা খেয়েছো, আজ কতটা ভাঙ গাঁজা খেয়েছো, যার কারণে তুমি তো কাঁপছো আর এই পর্বতখানি কাঁপাচ্ছ। শিব এই কথা শুনে ভোলানাথ তার স্ত্রী দুর্গা দেবীকে বলেছে, সতী দেখো, তুমি কথায় আমাকে গাঁজাখোর বলো না, তুমি কথায় আমাকে গাঁজাখোর বলো না। আমি কেন গাঁজা খাই তা তো জানা আছে তোমার। আমি তো আগে গাঁজা খেতাম না, তোমার কারণে আমি গাঁজা খাই, আর তুমি আমাকে গাঁজাখোর বলছো। একটা দোষ এই, দেখবে কি বলবো, আছে মালা আছে, মালাকে আমি কাজ করি না বহুত আনন্দ করতে। হায় রে, আমাকে আর কেউ নিঃসন্তান বলে গালি দেবে না, আমাকে কেউ হাত খোড়া বলবে না। আমার ঘরে পুত্র সন্তান হয়েছে, আনন্দ করছে, তাই বলেছি আজ কি আনন্দ হলো। এই জীবন নদে শিশুরয়া আনন্দ যেমন হাতে পেলে হয় মিষ্টি আনন্দ হলো, শিশুরয়া আনন্দ যেমন
কি আনন্দ হলো রে রাজা জীবন নদে গুরুর শিষ্যের আনন্দ দানে করি আনন্দ হলো কি আনন্দ হলো রে রাজা জীবন নদে কি আনন্দ হলো সৃষ্টি ধীরে ধীরে যেমন আনন্দ হয় কি আনন্দ হলো রে রাজা জীবন নদে আনন্দেতে সকল রাধা মাতৃ আয়ু ছিল আনন্দ হলো যেমন সময় সুতি আগের ছোট রানী সব বলিয়া ছিল আনন্দ হলো রে রাজা জীবন নদে ওদিকে সর্বরাজা পুত্রের জন্য আনন্দিত হয়েছে, নৃত্য করছে, নাচছে। আর এদিকে ওই সূতিকাগারে ছোট রানী মা স্তম্ভিতের প্রসাদ করে দিয়েছে। তবে ছোট রানী মা কিন্তু প্রসাদ করেছে কোনো মানুষ না। তার হাত নেই, নাক নেই, কান নেই, পা নেই, একটা লাভ ঘর, একটা চামড়ার লাভ, চর্মের লাভ। ওই যখন ওই চলতে ফিরতে হাঁটতে চলতে লাল পোশাক করে দিয়েছে। রাত্রি মাথা কোনো অভাব হয়ে গেছে, কারণ জীবনে তো দেখে নাই, জীবনে কোনোদিন দেখে নাই কোনো নারীর ঘরে লাল ফল জন্ম নেয় নাই। আর ছোট রানী মার কোনো পোশাক বেতন হয় নাই, কারণ এই ভোলানাথ বর দিয়েছিল মা তোমার কোনো ব্যথা জ্বালা যন্ত্রণ হবে না, তুমি পোশাক করবে তুমি নিজে বুঝতে পারবা পালা ভূষণ পোশাকটা। তাই আজ ওই লাল ভাল পোশাক করে দিয়েছে আশ্রমিতে। চতুর্দিকে বসেছে ধাত্রী মাতা বর, ওই লোক পুকুর রেখে এই দিদি এই দিয়া কাণ্ড এই রানীর গর্বে লাভ হওয়া হয়েছে। জীবনে কোনোদিন দেখি না, শুনি নাই কানে, আর দেখি নয়নে এই রানীর গর্বে লাভ হওয়ার জন্ম নিয়েছে। হায় হায় ভগবান, এ তো অনষ্টের আশঙ্কা। এই এই অদ্ভুতা ভুবনে কিন্তু মনে হচ্ছে কোনো একটা দুর্বিঘ্ন অবশ্যই হবে, কারণ এই রানীগণের গর্ব হয়েছে লাউ ফল, এই ছোট রানীর গর্বে। এবার ধাত্রী মাতা কোন কথা বলা বলি করছে, ছোট রানীমা লক্ষ্য করে রেখে আমার গর্ব হয়েছে লাল ফল। এবার ছোট রানীমা ওই লাল ফলের দিকে লক্ষ্য করে আর ভোলানাথকে ইঙ্গিত করে বলছে, আরে ভাঙার ভোলা ভাঙ ধুকরা খায়, কুসুনি বাড়ায় যায়, কার কখন গড় দেয় কিছু বোঝা যায় না। আমি যেভাবে ডেকেছি আমার বড় রানীও সেইভাবে ডেকেছে, অর্থাৎ দিদি আমি সমান ডেকেছি, দিদিও ডেকেছে কাশীনাথ কাশীনাথ, আমিও ডেকেছি কাশীনাথ কাশীনাথ বাবা ভোলা। ভোলানাথ কিন্তু একদম ভোলা, ওকে যদি কেউ বিল্লপত্র দিয়ে বাবা ভোলার মতো করে ডাকতে পারে, বিল্ল পাত্র দেওয়ার পরে কিন্তু একদম বাবা ভোলাই হয়ে যায়। ছোট রানীমা বলছি বড় রানী যেমন ভাবে ডেকেছে আমিও তেমন ভাবে ডেকেছি। বড় রানী গর্বে দিয়েছে সুন্দর পুত্র, আর আমারও দিয়েছে লাউ ফল। ছোট রানী ওই দেখে ভোলেনাথকে গালি দিচ্ছে কেমন হবে, ওই রাতে রাম বল ভোলা একটি বড় দিন ওই রাতের ওই আনন্দ হলো মানুষের গর্ভে দেখি লাউ ফল আনন্দ হলো রে রাজা জীবন নদে কৈলাসের ওই ভাগ্যর ভোলা আমায় কি বর দিল, আজ
কৃষ্ণের গর্ভ থেকে লাউ ফল নিল। ভাই ভগবান, এই দৃশ্য দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? বিলম্ব না করে ছোট রানী হয়েছে রাগ, ওই লাউ ফল ধরেছে হাতে। ফল ধরিয়া কি আনন্দ হলো কৃষ্ণের উপকার মনে করিল, হাজার কুমার কি আনন্দ হলো রে রাজা জীবন রে সেই প্রাণী রঙের লাগিল। কি আনন্দ হলো কি আনন্দ হলো রে রাজা জীবন রে আমি যখন ওই লাউ ফল দিয়ে ছাড় দিয়েছে, কৃষ্ণের পোকার মতো 60,000 পুত্র যখন গমন করেছে, ওই প্রাণী রঙে যখন মৃত্তিকা লেগেছে, লাগিবার সঙ্গে সঙ্গে 60,000 পুত্র রূপে রূপান্তরিত হয়েছে। সবাই দেখো অবাক, দেখি। কিন্তু ওই ধাত্রী মাতাগণ বসে পায় না তারা কোনো দিশে। ওর মধ্যে আর বুড়ো মা রেখে কয়, ওরে তোরা তো তোদের কথা কোষ, আমার কথা কেউ কোষ না। ধাত্রী মাতাগণ ডেকে বলে, ও বুড়ো মা, তোমার কথা কি বলবো, তোমার কি হয়েছে? ওই বুড়ো জন ডেকে কয়, কি বলবো তোদের খাই, যখন আমি রাজবাড়িতে আসিতে চাই, আমার নাতি বউ ডেকে আমার বড় ঠাকুরমা একটু দেরি করে যাও, রান্না হয়ে গেছে, খাবার ভালো, রাজবাড়ি যাও। আমার নাতি বউ আদর করে ওই লাউ তরকারি রন্ধন করে আমাকে খেতে দিল। ওই লাউ রয়েছে আমার এই উদরে, আর এখানে রক্ত মাখানো লাউ দেখছে মৃত্তিকার পরে। এবার এই চোখে ওই লাউ দেখে খেয়েছি, আরে রক্ত মাখানো লাউ যদি এই চোখে দেখা হয়, এই লাউ আর পেটের ভিতরে আদরকে পেটে থাকে, এখন মুখ দিয়ে বেরোবে কি পিছন দিয়ে বেরোবে, রাস্তা আছে। ওই বুড়ি যখন ওই কথা বলে, কতজন ছিল ওই সত্যি কাকারে, সত্যি কাকার বলবেন তো, আমার মনে পড়ে মায়েরা বলছে, অনেক আজকাল তারা ইয়াং তারা বলবে সত্যি কাকা কাকে বলে, আমাদের বাংলা ভাষায় বলে। আগের কালে মায়েরা যখন প্রসাব বহিত, প্রসাব হওয়ার পরে তাদের একটা পৃথক জায়গা রাখত, সে জায়গা বিশেষ যাওয়া আসা করতো না, তাকে আমাদের বাংলায় বলা হয় সূচিকা আঁকা। তাই ওইখানে ধাত্রী মাতাগণ বলা বলি করছে, দিদি রে আজ করি মানা, আজকের দিনে এই রানীর গর্ভে লাউ ফল জন্ম নিয়েছে, আজকের দিনে আমরা কেউ আর লাউ রাঁধলে খাবো না। এই কথা চিন্তা করার পরে সবে করলো অনুমান, আমরা এক জায়গার জন্য এই লোক কয়েকজন অনেক অনেক দূরের লোক, এই দিনের কথা মনে থাকে কি না থাকে, কিন্তু এই মাসের কথা মনে থাকবে। তাই বললো, শোন তোদের সবাই রে করি মানা, এই ভাদ্র মাসে ছোট রানীর গর্ভে লাউ ফল জন্ম নিল, তোদের সবাই রে করি মানা, ভাদ্র মাসে তাদেরকে লাউ ফল রন্ধন করে খাস না। তাই সেইখান থেকে আজ পর্যন্ত এই সনাতন ধর্মের মানুষ যারা যারা রামায়ণ পড়ে এবং যারা শ্রবণ করে, তারা কিন্তু এই ভাদ্র মাসের লাউয়ের দিকে খায়। তখন আর এক দাসী ছুটে গেল, যে মহারাজকে ডেকে বললো, মহারাজ কি বলবো তোমার খাই, বড় রানীমা তো একটা পুত্র প্রসব করেছে, ছোট রানীমাকে কতগুলো দিয়েছে, তার গোনাগাতার ক্ষমতা আমার নাই, অনেক অনেক অনেক। যখন বলেছে অনেক, খবরের মনে বল, হায় রে, তাহলে তো ঠিক ওই ভোলানাথের মত ভুল হয়ে গেছে। হায় রে কপাল, আমার এই পুরো বয়স, আমি 60,000 একটা পুত্র, আমি কেমন করে পালন করবো? রাজা করলো বিবেচনা, একটা যুক্তি করলো, যে বছরে বছরে আমার প্রজাগণদের ডেকে আমি পয়সা দেই, অর্থ দেই, খাবার দেই, বস্ত্র দেই। আজ আমার মনে আছে, ভাবো
সবাইকে দাম দেবো বলে ডাকবো, ডাকার পরে যে আসবে ঘরে সে বলবো এই যে আমার সন্তান আছে, যে যে কটা ভালো নিয়ে চলে যাও তোমার নিজের ঘরে। রাজা বললো মনে মনে ভাবনা করে ডাক দিল মন্ত্রী বাড়ি। মন্ত্রী বল ঘোষণা করে দাও, আমি ওকে খুশি, কারণ বুড়ো বয়সে আমি এখন পিতা হয়েছি। আমার মনে আছে ভাবো 2 হাত দিয়ে দেবো, যে যে কথা দিতে পারে দিয়ে দেবো। ঘোষণা করে দিল। ঘোষণা করলো শুনুন হাতে খুশি আনন্দিত মন নিজ হাতে দান করবে, যে যত দান নেবে সে তত দান দেবে। ওরা দান গ্রহণ করতে গেলে ভুল করো না। এবার প্রজাগণ ভাবে রাজার সন্তান ছিল না, তাই যা দাম দিত 6 মাস খেয়ে পারতাম। আর রাজার ঘরে সন্তানের দিবাতে কত দেবে বাড়িতে আলোচনা করেছে, এই কাল সকাল হলে তবে কেউ কাজ যাবি না, যে কয়জন যাবো সেই কয়টা দাম নিয়ে আসবো, আমরা 2-10 বছর করে খেতে পারি। এইভাবে আলোচনা করে যে যেভাবে চলেছে রাজবাড়িতে, যেজন অন্ধ দেখতে পায় না, যে খঞ্জ যে চলতে পারে না, বড় ভাই বলে অন্ধ ভাই আমার কথা নাও, তোমার কাঁধে আমার তুলে নাও, আমি রাস্তা দেখাবো, তোমার রাজবাড়ি নিয়ে যাবো, 2 জনে ভাগ পাবো। এবার ঘোড়া অন্ধের কাঁধে উঠেছে, পথের কাছে এই পথে চল, কারণ ভাগ নিতে যাচ্ছে, দান দিতে যাচ্ছে। এইভাবে সবে মিলে রাজবাড়িতে উপনীত হলো। অস্ত্র তুলে বলেছে মহারাজ আমরা দান নিতে এসেছি, দয়া করে আপনি দান দিয়ে আমাদের দান গ্রহণ করবো। সাধু রাজা দেখে বলে শোনো প্রজাগণ কি আনন্দ হলো মানব জীবন হলো রে রাজা জীবন নদে। আর আমি অতি খুশি, কারণ আমি পুত্রের পিতা হয়েছি। তবে শোনো, আমার বয়সটা এখন বৃদ্ধ হয়ে গেছে, আমার এখন 60,000 একটা সন্তান আমার ঘরে এসেছে। তাই আমার মনে আছে ভাবো, ওই যে সন্তানগুলি সহ ওই ঘরে আছে, আমার কথা লও, তোমরা যে যে কয়টা ভালো সে সেই কয়টা ওই পুত্র নিয়ে বাড়িতে লালন পালন করে বড় করে তোলো। সব নিতে এসেছিল সোনা দানা অর্থ আছে। এখন যে শুনেছে যে রাজপুত্র নিয়ে পালন করতে হবে, অপরাধ মুখে চায় আর ডেকে ডেকে কয় মহারাজ, ও মহারাজ কি বলবো আপনার কাছে, আমার যে কয়টা বাড়ি আছে সেই কয়টারে খাবার দাবার আমার ক্ষমতা নাই। আর একজন ডেকে বলেছে মহারাজ কি বলবো তোমার, আমার তো ঘর বাড়ি নাই, কারণ রাজপুত্র পালবে কেমন। তাই যার যত অজুহাত দিয়ে চলে গেল, সকল তখন মনে ভাবলো এবার আমি কি করি। তাই 60,000 একটি পুত্র রাখার জন্য 15,000 ধাত্রী মা রাখলেন, আর 4টি দুধের সরোবর খনন করে দিলেন। যার যখন দুগ্ধ প্রকাশ লাগবে ওই পুত্রবাদ দিয়ে দুগ্ধ পান করে আসবে। ধীরে ধীরে রাজা কি আনন্দ হলো কি আনন্দ হলো রে রাজা জীবন নদে। মারে তুড়ি আনন্দ হলো আমার আনন্দ হলো রে রাজা জীবন নদে। তাই তো আমার এতগুলো সন্তান হয়েছে, এখনই একজনের নাম রাখা হলো না। একদিন সকল রাজা বশিষ্ঠ মুনিকে বললো গুরুদেব আপনি আমার বাড়িতে আসেন, আমার এই পুত্রগুলির নাম রাখেন।
বশিষ্ঠ মুনি এলো, এসে দেখলো অনেক পুত্র, এত নাম রাখা তো সম্ভব হবে না। এবার ডেকে বলছে, সগর তোমার জ্যেষ্ঠ পুত্র কোথায়? কথা তোমার বড় পুত্র। সগর আজ অঙ্গুলি হেলালে বলল, ওই যে বড় বসে আছে। বলল, শোন সগর, এই মানবের চারটে সময় আসে। কেমন? একটা শিশুকাল, একটা শৈশবকাল, একটা যৌবনকাল, আর একটা বৃদ্ধকাল। শিশু, শৈশব, যৌবন, তোমার শিশুকাল চলে গেছে, শৈশবকাল চলে গেছে, যৌবন চলে গেছে, এখন বৃদ্ধকালে পদার্পণ করেছে, এখন ঘরে তোমার পুত্র হয়েছে। অর্থাৎ যখন সন্তান আসার সময় ছিল তখন তোমার ঘরে সন্তান জন্মগ্রহণ করে নাই। তোমার ঘরে অসময়ে সন্তান জন্মগ্রহণ করে তোমার এই মনকে রঞ্জন করেছে, আনন্দ দিয়েছে। তাই অসময়ে তোমার ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ করে তোমার মনকে রঞ্জন করেছে। তাই আমি ওই বড় পুত্রের নাম রাখলাম অশ্বমঞ্জা। আর ওই ৭,০০০-এর নাম রাখা সম্ভব হবে না। কৃত্তিবাস রামায়ণে ৭,০০০ পুত্র বলে গণ্য করা হয়েছে। তাই অশ্বমঞ্জা বলিয়া নাম মনে রেখেছি, আনন্দ হলো সন্তানগুলি করিতে লাগিল। আনন্দ হলো রে রাজা জীবন দে পঞ্চম বৎসরে লাগে আনন্দ হলো পরিবার চন্দ্রের বার্তানা বশিষ্ঠের বাড়ি। আনন্দ হলো রে রাজা জীবন দে পরিবার চন্দ্রে যায় তারা বশিষ্ঠের পাঠশালে। আনন্দ হলো ৭,০০০ ভাই স্কুলে যায়, তাই তো দলে দলে আনন্দ হলো রে রাজা জীবন দে লেখাপড়ার নামে ভাই তোমরা রঙ্গ আনন্দ হলো গুরুদেবকে ভরিয়া তারা করতে চায় প্রহার। আনন্দ হলো রে রাজা জীবন দে ওই ৭,০০০ পুত্ররা কখনো কখনো গুরুদেবকে ব্যবহার করতে চায়, কিন্তু বড় পুত্র অশ্বমঞ্জা অতি নিষ্ঠাবান। তারও বেদ ১৪ শাস্ত্র স্বীকৃত যত। আনন্দ হলো জ্যেষ্ঠ পুত্র অশ্বমঞ্জা অতি নিষ্ঠাবান। আনন্দ হলো রে রাজা জীবন দে আর ওই ৬০,০০০ মূর্খের দল পড়াশোনা তো করে না, কখনো কখনো গুরুদেবকে মারবার জন্য ক্রোধান্বিত হয়ে যায়। নিত্য নিত্য এই ভাব দেখে একদিন বশিষ্ঠ মুনি সগর রাজার বাড়িতে এলো, বলল ডেকে। সগর গুরুদেবকে দেখার পরে বলল, গুরুদেব আমার পুত্রগণ লেখাপড়া কেমন করছে? বশিষ্ঠ মুনি দুঃখিত হয়ে বলল, সগর কি বলবো, তোমার ঠাই, তোমার ওই ৬০,০০০ মূর্খের পুত্রগণ পড়াশোনা করে না, আমাকে মারবার জন্য ক্রোধিত হয়ে আসে আমার ঠাই, ওই ব্যথা জানাতে তোমার কাছে এসেছি। কিন্তু তোমার বড় পুত্র অশ্বমঞ্জা অল্প দিনের ভিতরে ৪ বিয়ে ১৪ সন্তান করেছিল। কিন্তু ৬০,০০০ মূর্খের দলরা ওরা আমাকে মারতে দ্বিধাবোধ করে না, এই ব্যথা জানাতে তোমার কাছে এসেছি।
এই কথা শোনার পরে সগর বড় দুঃখ পেল। সগর বলছে, ভগবানকে দেখে দয়াল, পুত্র ছিল না ভালো ছিলাম, তুমি কি পুত্র দিলে যে সন্তানের বললে আমার গুরুদেব সে ব্যতীত দুঃখিত। সন্তান দিয়েছিলে না ছিলাম ভালো, একটি সন্তান দিলে যার জন্য আমার মান সম্মান সবই চলে গেল। সাগর বড় দুঃখ পেল, ভাবলো মনে, দেখে আমার বড় পুত্রটাকে বিবাহ দেব, পুত্র বধূর হাতের যদি অন্ন খেতে পারি, তারপর যদি চলে যায় আমার এই দেহ, আমি আর দুঃখ পাবো না। তাই একটা সুন্দর পাত্রের দিকে বড় পুত্রকে বিবাহ দেই। তাই সগর রাজা কি করলো, একটা সুন্দর পাত্রে দেখে অশ্বমন্দাকে বিবাহ দিল। বেদবিধি বিবাহ দিল, আনন্দ হলো আনন্দ হলো রে রাজা জীবন এইভাবে বহুদিন কত হয়ে গেল। আনন্দ হলো সৌমন্দের ঘরে যে একটি সন্তান জন্ম নিল। আনন্দ হলো রে রাজা জীবন অতি সুন্দর পুত্র হতে, অতি নিষ্ঠাবান। আনন্দ হলো আপন করিয়া তোমরা ফেরতবার, নাম অংশুমান। আনন্দ হলো রে রাজা জীবন অশ্বমান্দার ঘরে একটি পুত্র সন্তান জন্ম নিয়েছিল, যার আদর করে নাম রেখেছিল অংশুমান। একদিন অশ্বমান্দা ধীরে ধীরে প্রজারা কেমন আছে দেখতে চলেছে। এই দেখিবারে পায় প্রজাগণ আপন আপন সামগ্রী নিয়ে অন্য রাজ্যে চলে যায়। অশ্বমান্দা ডেকে বলে, তাদের ঠাই হয়ে প্রজাগণ, এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে কেন চলে যাচ্ছে তাই বলো আমায়। প্রজাগণের কত করে বলে, কি বলবো মহারাজ, হে রাজকুমার, তোমার ওই স্বাধীনতার ভাইরা ওদের তাড়না সহ্য করতে পারছি না। আমাদের যুবতী নারীগণ যদি জলানিতে যায়, তাদের কলসিগুলো ভেঙে ফেলে। আমাদের যদি কোনো সন্তানদের পথে খেলা করে, তাদের ধরে নিয়ে তাদের পায়ে দড়ি বেঁধে সর্বানন্দ জলে ডুবায়। আমাদের ঘরগুলো আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। এই অনাচার দেশে, এই অত্যাচার দেশে কেমন থাকবো? তাই আর এই দেশে কেউ রবো না। মনে আছে ভাবো, এই রাজ্য ছেড়ে আমরা অন্য রাজ্যে যাবো। প্রজাদের ওই দশা দেখে অশ্বমান্দা বড় দুঃখ পেল, ভাবলো অন্ধকারে হায়রে আমি এখন কি করি? আমি যদি প্রজাদের হিতের জন্য ভাইদের বোঝাতে যাই, এই ভাইগণ আমাকে মানবে না, আমার কথা শুনবে না, আমার উপরে আক্রমণ করবে, আমাকে কটুবাক্য বলবে, আমার উপরে লাঞ্ছনা লাগাবে। আমার মনে আছে ভাবো, যে দেশের প্রজা শান্তি থাকতে পারে না, প্রজাকে শান্তিতে রাখতে পারে না, সেই দেশে দোষী হয় রাজা। আমার মনে আছে ভাবো, আমি এই দেশে থাকবো না। আমি গহন বনে যে কয়েকদিন বেঁচে আছি, আমি যার নাম করতে ধরা এসেছি, সেই গভীর বনে যে সেই নিরঞ্জন সেই দেবতার ধ্যান করিব। এই মার সংসারে থাকবো, আমার মাতা পিতার কাছ থেকে বিদায় নিয়ে আমি গহন বনে যেয়ে গোবিন্দের সাধনায় জীবনে ব্যতীত করবো। আদর্শ মঞ্জা মনে মনে এই ধারণা করে গমন করেছি। কৃত্রিবশ এ হলো সদায় আনন্দ হলো হরি হরি বল
আনন্দ হলো রে ও রাজা জীবন নদী তাই অসমান যা দুঃখ মনে পারিবরে দুই নয়নে হৃদয়ে অতি ব্যথিত হলো এবার সংসারের মায়া ত্যাগ করে ভাবিল সেই অন্তরে গভীর বনে আমি যাব যারা চাইলাম হবে তারি চরণে পুষ্প দেব এই ভাবনা ভাবিছে অন্তরে এই ভাসিছে দুই চোখের জলে